স্টুপিড জি স্যার। ননসেন্স একটা। জি স্যার। আপনি একটা ফাউল নিয়ে জি স্যার। আমার বিচার তাই না? আপনার লজ্জা করে না? সবসময় খিলখিল করে দাঁত বের করে থাকেন, এত হাসি কোত্থেকে আসে বলি? স্যার, আমার জন্মের সময় আমার মায়ে আমার মুখে এক শিশি মধু দিছিল স্যার। আমার গাল ভর্তি হাসি দেখা আমার বাপে আমার নাম দিয়েছে হাসু। স্যার, আমি যারা বিয়ে করছি তার নামও হাসি স্যার। এই কারণে স্যার আমরা দুইজনে সারাদিন পাশাপাশি করি হাসাহাসি। আবার হাসে। 2 মাস ধরে আপনি ভাড়া দিতেছেন না। আপনি কি পাইছেন মিয়া? আর পৌঁছানোর মধ্যে এসে লক্ষণ দিয়ে আপনার ছেলে দরজা খুলে করে আপা নাই, আপা কই গেছেন? বিছানা কান দিয়ে গেছে। এই মিয়া, আপনি কোন বিছানায় গিয়ে কান দেন? না ভাই যারা আবার আপনি আইসে এসে কথা কইতেছেন মিয়া। আমি বাড়ি হলো আপনার কাছে ভাড়ার টাকা পাই, আপনি দিতে পারতেছেন না। মুখটা থাকবো চুঙ্গার মতো, মাথা থাকবো নিচু, আপনি আইসে এসে নির্লজ্জের মতো ভাইজান আমাদের চাকরিতে আবার হাসছে। ভাইজান বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমাদের এই ক্লায়েন্টদের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বল। আমি কি আপনার ক্লায়েন্ট? আমি বাড়ি হলো ভাড়া ধরেছি, ভাড়া দেন। ভাইজান সামনের মাসে দিয়ে দিব, বেতনটা পেলে আপনাকে টাকা বুঝিয়ে দিব। এই মেয়ে, সামনের মাস কইতে কইতে তো আপনি 2 মাস করে ফেলেছেন। শুনুন আরিফ সাহেব, একটা কথা কই, এই সামনের মাস আমি বুঝি না। ফুকিনি টেকুনি ভাড়াটি আমার পছন্দ না। আপনি এই মাসে আমার ভাড়াটা দিবেন, আর যদি ভাড়া না দিতে পারেন আগামী মাসে পুরো ভাড়া দেন, আপনি এবারটা ছেড়ে দেবেন না। এতগুলা কথা শোনার গেল, তারপরে হাসতেছো। তুমি কিভাবে পাবো বলো তো? হাসি, আমাদের মতো সাপোসাদের চামড়া ভন্ডারের মতোই মোটা হওয়া দরকার। দেখো, আমার মতো মাস্টার্স পাস করা ছেলের চাকরি খুঁজতে কত মানুষের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে তুমি তো জানোই। এখন সব শুয়ে গেছে, এখন আর কিছু গায়ে লাগে না। আচ্ছা ভাই, আপনার কোনো কাম নাই? আপনার জ্বালায় আমি সারাদিন অফিস করতে পারি না। আপনি একটা মাস আমার বিরক্ত করতেছেন মিয়া। খাইতে বসতে উঠতে আমার ফোন দেন মিয়া। রাতের বেলা আপনি জানেন আমি ঘুমাইতে পারি না, রাত 11 বাজে ফোন দেন, 12 বাজে ফোন দেন। আর মিয়া আপনার কোনো কাম নাই? আর আপনি কেন কেন হাসেন কেন? আমি কি বলছি আপনি যদি কোম্পানি যাবে টাকা রাখবো? প্রত্যেকবারও আপনার জোর করে সারাদিন আমার শুধু বিরক্ত করে নিয়েছে বলার জন্য মিয়া। আমার কি কাম নাই মিয়া? আপনাদের মেয়েদেরকে আচারে বসে থাকি ফালতু কথা মিয়া। আপনি একটু কমেন মিয়া, ফালতু। কি করবো স্যার, আমার হাতে তো ক্লায়েন্ট স্যার, আমার তো হাসি মুখে থাকতে হয় স্যার। গত সপ্তাহে আপনাকে কিছু কাপড় দেখালাম না, আপনি তো একদমই পছন্দ করেননি। আজকে না ভাবি নতুন কাপড় নিয়ে আসছে, আপনার খুব পছন্দ হবে। শাড়ি সম্পূর্ণ একদম দামের দামে। কি শুরু করছেন আপনারা? আপনি আর আপনার হাজবেন্ড মিলে কি শুরু করছেন? আমার হাজবেন্ড কি করলো ভাবি? কি করছেন আপনি জানেন না? হ্যাঁ, প্রতিবেশী হিসেবে আপনার হাজবেন্ডের সাথে আমার হাজবেন্ডকে পরিচয় করে দিচ্ছি, অথচ সে এখন আমার হাজবেন্ডের অফিস পর্যন্ত চলে যায়। মালিক বললে কিসে কাজ জব করে জানি না, আমার হাজবেন্ডকে যে বলবে এখানে টাকা রাখেন ওখানে টাকা রাখেন। অফিসটা বিরক্ত বানায় ফেলতেছে। লোকটা বাসায় যে আসে, বাসায় এসে 2 মিনিট আমাদের সময় দিতে পারে না। আপনার হাজবেন্ড আর 10টা নাই 12টা নাই 11টা নাই, যখন খুশি তখন ফোন দিতে থাকে। আপনিও তো সেমটা শুরু করছেন। হ্যাঁ, স্কুলে গেলে স্কুলে ব্যবসা শুরু করেন, বাসায় থাকতে বাসায় এই ব্যবসা নিয়ে আসেন। কেন রে ভাই? হ্যাঁ, এত বিরক্ত কেন করতেছেন? ভাই একটু দেখেন না বাকির খাতায় কত টাকা জমলো। মানে 5,000 টাকা হইতে 10 টাকা কম ছিল, এখন 5,000 ফিল আপ হয়ে গেছে। কি বলেন ভাই? 5,000 টাকা তো হওয়ারই কথা না। 4,000 টাকা, 4,000 টাকা হয়েছে। একটু দেখেন, এর বেশি হওয়ার কথা না। একটু ঠিক করে চেক করুন। আরে আমি তো বলতেছি না, বা খাতা বলতেছি। এই যে খাতা লিখে রাখি না, এই যে যোগ করে আমি দেখলাম একদম ফুল পেপার টাকা। আপনি যখন যেটা নিচ্ছেন আমি তো খাতা লিখে রাখছি, এই যে যোগ করে দেখলাম যে 5,000 টাকা হয়েছে। ভাই কোথাও মনে ভুল হয়েছে। আমিও তো বাসায় লেখা রাখি 4,000 টাকা বেশি হওয়ার কথা না। আপনি একটু ঠিক করে চেক করেন। সরি, ভুল হয়েছে মানে? আমার ভুল হয়েছে? আমি লেখা রাখছি হিসাব করে বললাম, আর আপনি বলতেছেন আমার ভুল হয়েছে না? আপনার কি মনে হয় আমি মিথ্যা কথা বলি? হ্যাঁ, না আমি তো সেটা বলতেছি, আপনি রাগ করতেছেন কেন ভাই? আচ্ছা ভাই নেন না, 5,000 টাকা রাখেন। আবার বিশ্বাসটা রাখে আপনি আমার দোকানে সদাই খান কি আজকে? কতদিন ধরে সদাই খান? কখনো দেখছেন আমার হিসাবে ভুল হয়েছে?
হাসিকে কি বলা ঠিক হবে যে কোম্পানি বন্ধ হয়ে গেছে? না থাক, এমনিতেই অনেক সমস্যার মধ্যে আছি। বিয়ের একটা মাত্র স্মৃতি ছিল, বিক্রি করে যা পেলাম সেটাও গেল। যা ঘটে গেল ওকে কি বলা ঠিক হবে? না, বেচারা আমাদের নিয়ে এমনিতে অনেক টেনশনে থাকে। ওই পাশের বাড়িতে গেছিলাম, আমাকে তেহারি খেতে দেয় নাই। তুই পাশের বাড়ি কেন গেছিস? হ্যাঁ, তোকে মানা করছিলাম তুই ওই বাসে যাবি না, খুশির সাথে খেলার দরকার নেই, তারপর কেন গেছিস? ওইখানে গিয়ে কেন খাইতে হবে তোর? আমি খাইতে চাই নাই, খুশি আমার খাওয়াইছে। খুশি খাওয়ালে তুই খাবি, তোকে খাওয়াই না আমরা? কই খাও তুমি? 3 দিন যাবত আগে আমি তোমার কাছে তেহারি চাইছিলাম, কই দিছো? ওস কত বড় মুখে মুখে কথা বলবি তুই এখন? তুই কি শিখেছিস? হাসি কি হয়েছে? তুমি ছেলেটা মারতেছো কেন? কি হয়েছে? মারতেছি কেন? শারমিন ভাবির বাসায় গেছো, খুশির সাথে আমি খেতে মানা করছো, এখানে শারমিন ভাবি তেহারি রান্না করছো, খাইতে চাইছো, ওকে কথা শোনাইছে। কি হয়েছে? বাবা আমি 3 দিন যাবত ওর আমার কাছে তেহারি চাইতেছে, মা দিতেছে না। আচ্ছা, এটা কোনো সমস্যা না, আমি বাবা আছি না, আমি তোমার তেহারি খাওয়ানোর ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? যাও তুমি খেলো, যাও যাও। লোক কি ভাই, গোস্ত লইবেন নি? ভাই এই মাংস কত করে দাম? ভাই একদম সলিড গোস্ত, বুঝছেন? আদি ছাড়া 800 টাকা গেছিলাম, একেবারে ভেজাল ঈদ। তাইলে ভাই আমারে হাফ কেজি মাংস দেন। যাবে? আচ্ছা না ভাই, থাক, লাগবো না। হাসির ওষুধের টাকা তো পকেটেই আছে, এটা দিয়ে অন্তত 1 ভাগা শাড়ির দাম হবে। ভাই শাড়ি ভাঙার দাম কত? ও শাড়ি, বুঝছি। ও কোথা লেগে লইবেন নি? এইগুলো সব বিক্রি হয়ে গেছে। এক বিদেশি পার্টি ছিল, ওর বিদেশি কোথা লেগে সব লয়ে গেছে ভাই। হায় রে কপাল, আমাদের মতো মানুষের নসিবে শাড়িও জোটে না।